ওই রসুল তোমাকে পছন্দ করে, যিনি কিয়ামতের রাজা, কিয়ামতের রাজা যিনি, উনি নিজে বলছেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। শাফাতে কুবরার যে মালিক, যতক্ষণ না সেজদা করবেন ততক্ষণ হিসাব কিতাব শুরু হবে না। চাবেন তো শুরু হবে, যতক্ষণ পর্যন্ত চাবেন না ততক্ষণ পর্যন্ত সমগ্র দুনিয়া নবী রসুল সহ কিয়ামতের কঠোরতার ভিতরে ভোগ করতে থাকবে। উনি সেজদায় পড়বে আর আল্লাহ বলবে ইরফা রাসা, মাথা উঠান, নামতেছি আমি। তখন আল্লাহ নামবে, তখনই কান্না আনজুরু আন্না আরশরাব আরশার রাব্বি বারিজা, তখনই দুনিয়া দেখবে আন্না আরশার রাব্বি বারিজা, সারা দুনিয়া দেখবে আল্লাহর আরশ নেমে আসতেছে হিসাব কিতাবের জন্য। উনি তোমাকে পছন্দ করে। বলো তোমার আমার কপাল কত বড়, উনি পছন্দ করে, যাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, কাউকে এই বলা বলবে না, কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে না। হতে পারে রুহুল্লাহ, হতে পারে কালিমুল্লাহ, হতে পারে খলিলুল্লাহ, হতে পারে জবিহুল্লাহ, হইতে পারে সফিউল্লাহ, কিন্তু কাউকে আল্লাহ এই কথা বলবে না সালতু তা শাফি তু শাফা। দুজাহানের বাদশাকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, বন্ধু সালতু তা, কাকে চাবেন, কতটুক চাবেন, দিয়া দিব। শাফি তু শাফা, কার জন্য সুপারিশ করবেন, যার জন্য করবেন দিয়া দিব। এই কথা কাউকে বলবেন না। এই জন্যই তো ভালোবাসার কারণে 3 জায়গায় ছুটবেন। হাউজে কাউসারে যাবেন, কেমন হবে যুবক, যেই দিন আল্লাহ রসুল তোমাকে নিজের হাতে ঠোঁটে পেলা লাগায় হাউজে কাউসার পান করায় দিবে। বাবা, উচিত তো ছিল খুশিতে এখনই জান দেওয়া। কি, কার নামে, কে পান করাবে? নিজের হাতে পান করাবে। হাউজে কাউসারের পানি আহলা মিনাল আবিয়াদু মিনাল লাবান, মধুর দুধের চেয়েও সাদা। আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিঠা। হায় হায় হায়, বাকিগুলা বাদেই দিলাম। একবার যে পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। কেমন পানি, নিজের হাতে পান করাবে, আবার ছুটবে মিজানে। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো ওইখানেই বেকা হয়ে বসা যাবে। ওইখানেই বলবেন, আপনারা বলছেন চাইলে দিবেন, আমি চাইতেছি সামনে ঝুঁকায় দেন, আমার উম্মত। ওইখানে দাঁড়াই সুপারিশ করবে, আমার উম্মত। ওইখানে দাঁড়াই বলবে, আপনারা বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না। এখন যদি পাল্লা সামনে না ঝুঁকে তো লাউড স্পিকারে ঘোষণা হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদি অমুক, বাপের নাম অমুক, ঠিকানা অমুক, খাসিরা খুসরানা মুবিনা, চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেছে। আমার মুখ থাকবে তো থাকবে কই? আল্লাহ বলবে, বন্ধু দিতেছি ঝুঁকায়া। আপনারা বলছেন আমাকে রাজি করবেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাল্লা কিন্তু সামনে ঝুঁকে না, আমি কিন্তু আপনার উপরে রাজি হব না। হায় হায় হায়, বাংলা তো আমি জানি না, এটার ভালো বাংলা জানি না, কিন্তু উর্দুতে আছে, উর্দুতে আছে। কেমন বায়না, বাংলা মনে হয় বায়না বলে, বায়না ধরা, ঠিক না? বায়না না, আবদার, বায়না। কেমন বায়না?
আল্লাহ রসুল বলবে আপনারা বলছেন আমাকে রাজি করবেন, আমি কিন্তু রাজি হব না। আল্লাহ বলবে বন্ধু ঝুঁকায় দিতেছি, আপনি রাজি হন। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়া আমার উপরে রাজি হোক, দুনিয়া রাজি হোক আর না হোক, আপনার রেজা আমি চাই। দুনিয়া আল্লাহ রাজি হওয়া চায়, আর আল্লাহ কার রাজি হওয়া চায়? বন্ধুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজি হওয়া চায়। ও যুবক, তোমাকে উনি পছন্দ করে। হায় হায়, তুমি তো 14 তারিখের অপেক্ষায় আছো যে হইতে পারে এইবার আমাকে লেখা পাঠাইতে পারে I.U। রাগ হয়ে গেল? হায় হায় হায়, তোমাকে পছন্দ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই কথা শেষ জায়গায় চলে আসছি। আমার পরেও বক্তা আছে, আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই দিলের ভিতরে রং লাগানো দরকার, রং লাগানো দরকার। এই জন্যই আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান। ইসলাম ছাড়া যদি তুমি অন্য কিছু তালাশ করো তো জীবনও তোমার জীবনে রং লাগবে না। আর রং যদি না লাগলো তাহলে আমাদের স্কেলে তুমি উঠবে না। অনাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। কেননা কিয়ামতের দিন আমরা মাপবো তোমাকে ইসলামের ফিতা দিয়া, ইসলামের ট্যাপ দিয়া, ইসলামের স্কেল দিয়া, ইসলামের পাল্লা দিয়া তোমাকে মাপবো। দুনিয়ার কোন পরিচয় পরিচিতি দিয়া মাপবো না। যদি মাপতেন তাইলে হাজারো চাগা আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমার চোখে পানি কম, আমার চশমাটা পাতলা দেখলে কি হবে? আমার বড় অল্প বয়সে চোখের ভিতরে অপারেশন হয়েছে, আমার ভিতরে লেন্স লাগানো, আমার চোখের পানি কমতো না। দুনিয়া ঘুরতে ঘুরতে হাজারো জায়গা আমাকে কাঁদাইছে, তাইলে কোনোদিন আমাকে কাঁদাইতো না। হুজুরদের কাছে এলেম আছে, এলেম, আমার কাছে এলেম নাই। আমার কাছে চোখে দেখা কিছু দৃশ্য আছে। কোরআনের যত জায়গা আছে আল্লাহ আমাকে দেখাইছেন। দুনিয়ায় হাজারো কবর আমি দেখছি। নবী বলেন, সাহাবী বলেন, অলি বলেন, ১৬ লক্ষ সাহাবীর ভিতর থেকে ২-৪-৫ হাজারের কবর বাকি আছে, হয়তো হাতের করে গণলে আমি দেখি না, বাকি সব দেখা দেখছি। যত নবীর চিহ্নিত জায়গা আছে আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। এই জন্য বলতেছি দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না। যদি দিত তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি। কেউ চিনুক আর না চিনুক, আমি চিনি। এই জন্য সবাই একদিক দিয়া যায় মক্কায় গেলে কবরস্থানে, আমি আরেক দিক দিয়া যাই। কেন আবু তালেবের কবর দেখলে আমার চোখে পানি আসে। যে ৪৪ বছর বাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সত্তা, জাতকে পালছেন, আল্লাহর বন্ধুকে পালছেন। হায় হায় হায়, যার মর্যাদা আল্লাহর কাছে এত, উনাকে লালন পালন করছেন, আর ওই পরিচয় কবরে কাজে লাগে নাই। ওই কবরের কাছে গেলে আমার চোখ দিয়া পানি আসে এখনো। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বছরের ছেলের কবর, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। ওই কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি 1 ঘন্টা কাঁদি নাই, 2 ঘন্টা বয়ে বয়ে কাঁদছি। কেননা আমি ফজরের পরে গেছি, গেট খোলা ছিল না, আমি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি। যদিও আমি জানতাম আমাকে কিছু বলবে না, কেননা আমি মেহমান ছিলাম, টপ লেভেলের মেহমান ছিলাম ওইখানে। যখন দরজা খুলছে তখন আমি শেষমেশ বাহির হয়ে আসছি। ওই কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না।
বেলালের বাড়ি আমাকে ৬ বার কাঁদাইতো না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ৬ বার গেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। রব্বে খাবার কসম, হাজারো কবর আমাকে কাঁদাইছে। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া দেব, ফিরে আসো। আল্লাহ কালকে ইসলামের ফিতা দিয়া মাপবে। বলো হ্যাঁ, কয়দিন হবে? তুমি কি জানি একটা নাম আছে না, এটার এইটা হয়েছে। কয়দিন তুমি শরীফ থাকবা আর কয়দিন তুমি শরীফা থাকবা? বলো আমাকে। দুনিয়া আমাকে যুক্তি দিয়ে বুঝা, কয়দিন থাকবে? আমি তো ৯৯টা দেশ দেখছি, ৭টা মহাদেশ দেখছি। আমি তো একটা দেশ চষতে শেষ করছি। কোথায় সিডনি, কোথায় পার্থে, কোথায় ব্রিসবেন, কোথায় পার্থ, নেটে দেখো না। আমি তো চৈশা বেড়াইছি অস্ট্রেলিয়ায়, কোথায় নিউ ইয়র্ক, কোথায় সান ফ্রান্সিসকো। আমি তো বাইরুট গেছি। পঁচিশ দেশ ইউরোপের দুইবার গেছি, চৈশা বেড়াইছি। কয়দিন তুমি শরীফ থাকবা আর কয়দিন তুমি শরীফা থাকবা? আমাকে বুঝাও, বলো আমাকে বুঝাও। কয়দিন তোমার যৌবন থাকবে? কয়দিন তোমার নারীত্ব থাকবে? রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি বতর্কে বিতর্কে যেতে চাইতেছিলাম, আমি যুক্তিতে যেতে চেতেছি। কয়দিন থাকবে তুমি? মানলাম তোমারটাই সত্য, মেনে নিলাম, কিন্তু কয়দিন থাকবে? কে তোমাকে অস্তিত্ব দিছে? এক ফোঁটা পানির থেকে কে অস্তিত্ব দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা। তোর বিবেকে কি কখনো আসে না এই কথা যে আমি ছিলাম কি, আজকে হইলাম কি? ও যুবক, তোমাদের কি নাট প্রেশার হয় না? ওইটার থেকেই তো তোমার তৈরি। তুমি ছিলা কি, হইলা কি? আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন প্রযুক্তি করলো? কোন টেকনোলজি করলো? কোন বিজ্ঞান করলো? আমাকে বুঝাও না, কে তোমাকে রক্তে রূপান্তরিত করলো? ফামান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ফামান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ফামান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিলে না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসস নাই? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বল, কে করছে? কে করছে? কার কাছে যাবে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। একটু আগেও শুনাইছি আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ না, ৯৯ পদের মালিক। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, সবকিছু ২ অক্ষরের মধ্যখানে, বলতে দেরি হইতে দেরি হয় না। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝাইতে চাইছে, ও মানুষ, ডাকায় শব্দ বোঝেন? বলবো? আল্লাহ বলে আমার সাথে বেশি পাঙ্গা নিস না। পাঙ্গা, পাঙ্গা বোঝেন? এটা পুরান ঢাকার শব্দ। আমার সাথে বেশি পাঙ্গা নিস না। যদি বেশি পাঙ্গা নিলি, লাউ আমারতুল আরদা লাফতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি
তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে সাইজ করতে দেরি করবে না। আল্লাহ বলে বিশ্বাস হয় না? ফাসিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। দুনিয়া ঘুরা দেখ, তুই পাবি। এই জন্যই তো আমি বলতেছি, ঘুরতে ঘুরতে ভিতরটা কয়লা হয়ে গেছে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে গেছে। এই জন্যই তো আমি এই লাইনে আসছি, নাইলে এই লাইনে আসার আমার কোনো দরকার ছিল না। যে আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে না বলে, তুই তো সাহারা মরুভূমিতে দুইবার গেছিস, আফ্রিকার জঙ্গল চৈষা বেড়াইছিস, 7 মহাদেশ চৈষা বেড়াইছিস, তুই আমাদেরকে বুঝাইলি না। তো বুঝাইলি না কেন? এই জন্য আমি তোমাদের পায়ে ধরতেছি, নাইলে আমি এই লাইনের ব্যক্তি না, আমি তো অন্য লাইনের ব্যক্তি। এই জন্যই আমি এই লাইনে আসছি, যে দেখি আমার জাতির পায়ে ধরে একটু ফিরাইতে পারি কিনা। ইসলাম দিয়া মাপবে, ইসলামের স্কাল দিয়া। এই জন্য কথা শেষ, পায়ে হাত রাখি। আসেন আজকে তওবা করে নবীর আদর্শের দিকে যাই। করবো তওবা? কে কে করবো দেখি? তাহলে বলে দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামার আজকের থেকে নবীর আদর্শের দিকে যাই। সবচেয়ে বড় আদর্শ, এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। নবীর সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। অঙ্গীকার করতে পারি আজকের থেকে আর ছাড়বো না? কে কে করতে পারি? দুটা কথা যুবকদেরকে বলবো, অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। ওয়াদা? আর দ্বিতীয়, আসতেছে সামনে 14 তারিখ, আমরা আর কোনদিন এটাকে উদযাপন করব না। নামাও, কেন আল্লাহ এখনো বাংলাদেশের উপরে রাজি আছে, নারাজ মানায় না। প্রমাণ, শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। কয়েকদিন আগেও আসছিল, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। বোঝা গেল এই দেশের উপরে এখনো রাজি। আল্লাহকে নারাজ করো, এটি দ্বারা আল্লাহ নারাজ হয়। আর একটা এলান করব, 2, 3, 4 ফেব্রুয়ারি আমাদের ইস্তেমা, বিশ্ব ইস্তেমা। কে কে যাব? সবাই? আল্লাহ কবুল করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কবর উম্মতের জন্য কাঁদতেছেন, কেমন ভালোবাসা। আমি পারি পুরা টিম এখানে নিয়ে আসতে, আমি চিনি ওদেরকে। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল কাঁদে, জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বিলকুল নাম ধরে বলছেন, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। এদের ঈমান এক এক ভাবে এক একজন ছিনায় নিয়ে যেতেছে। এই জন্যই আজকে আমার আলোচ্য বিষয় এটা, যে পট্টি তো সবাই পড়াইতেছে, দেখি আমি পট্টি পড়াইয়া তোমাদের দিলের ভিতরে রেখাপাত করতে পারি কিনা। এখনো কাঁদে, পরেরটা শুনা যদি দিল থাকে তাহলে কিছু লাগতে পারে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যখন কবর থেকে উঠবেন কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো পুরা খালি, দেখি আমার উম্মত হারায় গেল, তো গেল কোথায়? জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, মা শাক্কাল আরদ ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আপনি অস্থির হয়েন না, উম্মত এখনো ওঠে নাই, হারায় যায় নাই। উম্মত আপনার পরে উঠবে আর আপনার কাছেই আসবে।
যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। কেমন ভালোবাসা তোমার সাথে বলো। কিয়ামতের দিন সমস্ত নবীরা তো নাফসি নাফসি বলবে। হুজুররা বলুক, একজন নবী যদি উম্মতের কথা মনে করলো। আল্লাহর রসুল তো বলছেন, মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট আল্লাহকে বলবে, লা আসআলুকা উম্মি, মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। কিয়ামতের ভয়াবহতা দেখা। তোমার আমার রসুল তো ফ্যামিলির কথা বলবে না, হাসান হোসাইনের কথা বলবে না, আলী ফাতেমার কথা বলবে না। অথচ হাসাইন আলী তো, ফাতেমা তো কলিজার টুকরা ছিল, বুযআতুম মিন্নি, আমার কলিজার টুকরা ফাতেমা, যাকে না দেখা থাকতে পারতেন না। জ্বরের খবর শুনতে দেরি, ছুইটা যেতে দেরি করেন নাই। কিতাব দিতেছি আমি, ইমরান বিন হুসাইনকে নিয়ে গেছেন সর্দার, যে ঘরে টোকা দিয়েছেন, বলছে আব্বা একা না কেউ আছে? বলছে ইমরান বিন হুসাইন আছে। বলছে চলে যান আব্বা, পর্দা করার মতো কাপড় ঘরে নাই। পর্দা করার মতো কাপড় ঘরে নাই। আল্লাহ রসুল বলছে, মা তোকে না দেখা যাওয়ার ক্ষমতা আমার নাই, আমি সইতে পারবো না, তোকে না দেখা যাই তো যাই কি করে। কেমন ভালোবাসা, কতটুকু ভালোবাসতেন মেয়েকে। আজকের সমাজ তো মেয়েকে ভালোবাসে না, প্রত্যেক ঘরের মা বাবা মেয়েকে ভালোবাসে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। আল্লাহ রসুল নিজের চাদর খোলা দেওয়ালের উপর দিয়ে নিক্ষেপ করছেন। গায়ে চাদর ছিল না, শুধু নিচে লুঙ্গিটা ছিল। হায় হায় হায়, জগৎ দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর কিরকম। কাশ আমরা যদি দেখতাম, আফসোস আমরা যদি একবার দেখতাম, স্বপ্নেই দেখতাম। কি কোন হুজুর? হ্যাঁ, ওই মুহূর্তটা তো দুনিয়া কেন জগৎ দেখছে। পর্দা করছে, ভিতরে যে বসছে তো ডাইন পাশে আইসা বসছে, বাপের গালের কাদের উপরে গাল রাইখা দিয়া চিৎকার দিয়া বলতেছে, আব্বা এইভাবে আর দিন কয়দিন যাবে, এইভাবে আর দিন কিভাবে যাবে? বলছে কি মা? বলছে ঘরে খাওয়া নাই, খেজুরের বিচি পর্যন্ত নাই যে চাবাবো, আর উপরে জ্বর, একটা টাকা নাই যে ওষুধ আনবে। এইভাবে জীবন কিভাবে যাবে? পর্দা করার মতো কাপড় নাই। বইলা যখন চোখের পানি ছেড়া দিছেন, গরম পানি এইখানে লাগতে দেরি, আল্লাহ রসুলের চোখ দিয়া পানি ঝরতে দেরি করে না। একদিকে মেয়ে, একদিকে বাবা, দুজাহানের বাদশাহ কাঁদতেছে, জিবরিল ছুটা চলে আসছে। বলছে আল্লাহ আপনাদের কান্না দেখা ফেলছে। বলছে ফাতেমাকে বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি চায় তো ঘর আঙ্গিনা আকাশ পর্যন্ত সোনা দিয়া ভরা দিব, আর যদি চায় তো জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিতে পারি। কোনটা নিবে? তো বলছে মা কোনটা? ওইটা, এটা নিব না, ওইটা নিব, ওইটা। ওই রসুল কিয়ামতের দিন মেয়ের কথা বলবে না। হাসান হোসাইন এতটুকু প্রিয় ছিল, একদিন দুই ভাই আইসা কোলে বসছে, বৈশা বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। তো দুই ভাই হাইসা কুটা কুটা হয়ে যেতেছে। তো বলতেছে এত হাসো কেন? নানা জান জবাব হয় না। কয় মানি? আমরা দুই ভাই উত্তম। কয় কিভাবে? আমাদের আব্বা জানকে চিনেন? বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আমাদের আব্বার সামনে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানলে চিনেন? তো বলে পরিচয় দাও। তো দিয়া বলতেছে
ওয়া উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাগো নানা জান রে চিনেন? তো বলে পরিচয় দাও কে? তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে ওয়া জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। মানুষ তো নামও জানে না। আমাদের নানা জান তো দুজাহানের বাদশাহ। আল্লাহ রসুল দুজনকে এইভাবে ধরে উঠাইছেন আর চুমু খায়া বলছেন মাইনা নিলাম, তোমরাই উত্তম। কিয়ামতের দিন এর কথা বলবে না। কিয়ামতের দিন চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। এক জায়গায় বসে চিৎকার দিবে না। নারায়ণগঞ্জের মানুষ 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিতে থাকবে। মাকামে মাহমুদের মতো চেয়ার থাকবে। রব্বে কাবার কসম, একবার বৈশা ওই চেয়ারে দেখবেন না, শুধু একবার হাত রাখবেন। আকর্ষণের পাত্র হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কিছু জিনিস দিছিলেন, কিছু জিনিস দিছিলেন। মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়, আমি মানি। রূপ দিয়েও হয়, অনেক কিছু দিয়ে আকর্ষণের পাত্র হওয়া যায়। ওটা মানব সমাজে হওয়া যায়, মানুষের কাছে হওয়া যায়, ঠিক না? যেমন যুবক যুবতীর কাছে আকর্ষণের পাত্র, ঠিক না? কি কো? আইতেছে 14 তারিখ, চলবো তাফালিং, ঠিক না? না চলবো না? চলবো না? আরে না, 2-1 জন না কইতেছে, বাকি সব রেডি, ঠিক না? হ্যাঁ, আমার তো মনে হয় তোমাকে ভিতরে লজ্জা নাই। লজ্জা যদি থাকতো তাহলে বারবার শেখ খাওয়ার পরে আবার 14 তারিখে ফুল দেয় কেমনে? হ্যাঁ, একজনও তো এখানে নাই শেখ খাওয়া ছাড়া। চেহারাই বলে আমি অলিও না আবার খালিও না, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমরা আমারে চিনো না। আমার চোখ খতরনাক। মেশিন ফেল আমার চোখের কাছে, হাতের কাছেও মেশিন ফেল। আমি সোনা হাতে নিয়ে বইলা দিব কতটুকু খাইদাছে, হাত বইলা দিবে। কারণ আমার এটা ব্যবসা, আমি শুধু হুজুর না, আমি ব্যবসায়ীও। এই জন্য আমি যুবক চেহারা দেখলে চিনি কে কয়বার শেখ খাইছে। কি রাগ হয়ে গেল? তো ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র হয় না, মানুষ মানুষ হিসেবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। আর দুনিয়ার আকর্ষণের পাত্র হয়ে লাভ তো লাভ কি? কতক্ষণ আকর্ষণের পাত্র আপনি? অতক্ষণ আপনার কাছে আছে যতক্ষণ। মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের সমাজে, অফিসে, যে সবাইকে ফাইল লয়া কানে ধরে ঘুরায়, ঠিক না? ফাইল লয়া ঘুরায়, ঠিক না? উনি যেদিন এলপিআরে যায়, ওর পরের দিন উনি আবার ফাইল লয়া সবার টেবিলে টেবিলে ঘুরে। এই তো হলো দুনিয়ার অবস্থা, ঠিক না? 2 দিন আগে দেখতাম, আবার কোন দিক দিয়া কে বুঝানোর জন্য বলতেছি, 2 দিন আগে দেখতাম আমাদের দেশের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায়া দিছিল, আবার নিজেরাই লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? আবার এদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখি তো একটু পরপরই পানি খায়, কেন গলা শুকায় যায় তো একটু পরপরই। দেখবেন গ্লাস রাখা, একটু পরপরই কি খায়, কি বলতে বলতে। এটা হলো দুনিয়ার আকর্ষণ। দুনিয়া আছে তো আকর্ষণ আছে, নাই? এই জন্য যুবকরা ভালো মতে বোঝো, তুমি আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই শেষ। কেউ আর ফুল চাবেও না, দিবেও না।
বরং তাকাইলে 20টা গালি দিবে। বইব বানর বুড়া তো হইল কিন্তু অভ্যাস গেল না, খাটাস। ঠিক না? আসলটা বুঝি। হাসানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনাদেরকে বুঝানো। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস দিছিলাম, যেটা দ্বারা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। ওটা সদ ইচ্ছায় দিছিলেন, নিজের নির্বাচনের মাধ্যমে দিছিলেন। আল্লাহ নিজে নির্বাচিত করছে। কে? আল্লাহ। চিনেন আল্লাহ? চিনেন তো না, এই জন্যই তো আল্লাহ বলি না। ঠিক না? কে নির্বাচিত করছে? ভালো মতে বলেন। আল্লাহ বললে লস হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আমার কথা লেখা রাখেন ওলামাদের মাঝে, আল্লাহ বলার 40 নেকি আর বাকি 40 নেকি, দুটোটার বান্ডেল একরকম না। সংখ্যা এক, বান্ডেলে এক না। বান্ডেল বুঝেন তো? গাঠি বুঝেন তো? হ্যাঁ, এক না। বলেন তো, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে তো সমান, ঠিক না? সত্য তো? কিন্তু গাঠি কোনটা বড়? বান্ডেল কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি বান্ডেল এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না। যদিও সমস্ত জগৎ মিজানের পাল্লায় রাখলে ডিমের সমান। আপনি বলবেন এত বড় হবে কেন? আপনি দেখেন না আল্লাহ নামটা কার? নামটা কার নাম? কে রাখছে নাম? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? আল্লাহ। এই জন্য এটার গাঠি এত বড়। কিন্তু আমরা তো নাই তো কেউ এখানে যে 200 বার ডেলি আল্লাহ বলে। আল্লাহ তো বলি না। কসম খোদা, কসম খোদার ওই পিছের দিকে যাওয়া যাবে না, সময় কম। হ্যাঁ, তাও একটু বইলা দেই। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যখন পারস্য স্বাধীন হয়ে যায়, রুম স্বাধীন হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় স্বাধীন যখন হয়ে যায়, তো ইরানের সবচেয়ে বড় ক্লিনিকের মালিক ডাক্তার হেকিম, সে ভাবছে মুসলমানদের ক্যাপিটাল তো মদিনা, ক্যাপিটালে ব্যবসা করলে ভালো ব্যবসা হবে। ঠিক না? কেন? রাজধানীর ব্যবসায়ী ভিন্ন। ঠিক না? কি মনে হয়? নাহলে প্রবাদ বাক্য কেন হলো? যদি হয় কহর নাছাড়িও শহর। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তো ভাবছে ক্যাপিটালে ব্যবসা করলে সবচেয়ে ভালো ব্যবসা হবে, তো মদিনা মুনাওয়ারায় এক ক্লিনিক খুলছে। সেমন কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রুগী নেই। একদিন জিজ্ঞাসা করছে, ভাই তোকে রুগী নাই কেন? বড় আশা তো নিয়ে আসলাম ক্যাপিটালে, রাজধানীতে, সারা দুনিয়া তো এখানে আসে, কিন্তু রুগী তো দেখি না। তো সাহাবায়ে কেরাম বলতেছে, রুগী দেখো না না দেখো এটা তো বলতে, কেন হয় না এটা তো জানি না। তো বলছে, আমাকে বলো তো, আমাকে বলো তোমাদের নবীজি তোমাদেরকে খাইতে বলছে কিভাবে, এটা বলো, তাইলে আমি বুঝবো যে রুগী হয়তো হয় না কেন। তো বলছে, আমাদের নবীজি আমাদেরকে বলছে, লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খায়ও না, বা খিদা পরিপূর্ণ না লাগলে কি খায়ও না। আর যখন খাইলা, ইদা আকালতা ফালা তাসবা, যখন খাইলা তো পেট বইরা খায়ও না, বরং 3 ভাগ করো, 1 ভাগ আগে পানি দিয়া ভরা নাও, আরেক ভাগ খাওয়া দিয়া বড়, আরেকবার খালি রেখা দাও। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে, মা তারা কালি ফি তিব্বি শাইআ, আমাকে ডাক্তারি করার জন্য কিচ্ছু রাখা যায় না, আমি ইরানেই ভালো আছি, ওইখানেই যাই,
ওইখানেই ওইখানেই চলে যাই, ওইখানেই। আজকে তো আমরা মানি না, নাহলে মুসলমান কেন ডাক্তার দেখাবে? মানি না, তাহলে তো মুসলমান ডাক্তারের রুগী হওয়ার কথা ছিল না। আল্লাহ আল্লাহ যে বলবে, আমার কাছে আমেরিকান ডাক্তারের ইন্টারভিউ আছে, সে এখনো বাঁচা আছে, সে খ্রিস্টান, করোনার সময় সে ইন্টারভিউটা দিছিল 2021-এ, তখন আমি আমেরিকা ছিলাম। তো সে ইন্টারভিউ দিছিল যে আমার বুঝেই আসে না মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে। তো বলছে কেন? বলছে মুসলমান যদি আল্লাহ উচ্চারণ করার মতো করত, শব্দ আল্লাহটা তো লেখার সময় হাড়ের মতো হয়। আপনি আলিফটাকে একটু ব্যাখ্যা করেন, হাটাকে একটু ব্যাখ্যা করে উপরে উঠে দুই মাথা মিলাইয়া দেন, তাইলে দেখবেন পুরো হার্ট। আমি যদি পারতাম, বোর্ড থাকতো, আপনাদেরকে লেখা দেখায় দিতাম, পুরো হার্ট। আর কোরআনও বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আলো তোমরা দেখো, যেরকম ঝর্ণা পাহাড় ফাইরা বাহির হয়, যত আলো দেখো তোমরা, যেটাকে তোমরা আলো বলো, সব আলো আমি আল্লাহ শব্দের থেকে ফাইটা বাহির হচ্ছে। তো যে আল্লাহ বলবে তার ভিতর তো আলোকিত হবে। কি হবে? এই জন্য আল্লাহ যখন বলে না, আল্লাহ বলারও একটা স্টাইল আছে, ওটা আল্লাহ আলাদের কাছে যেতে হবে, তাহলে আল্লাহ বলার তরতিব পাবেন আপনি। ওই তরতিবে যখন আল্লাহ বলবেন, তো রব্বে কাবার কসম, ব্লক থাকলেও ছুটতে থাকবে, ভিতর ক্লিয়ার হতে থাকবে। তো আমি দুনিয়ায় আকর্ষণের পাত্র বুঝাইতে চাইতেছি না, আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস আমাদেরকে দিছিলেন। নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, নিজে ভালোবাসা, সর্বপ্রথম আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করেছিলেন। কার ঘরে? কিন্তু আফসোস, আসলে আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু, ইসলামের ডং কতটুকু, ইসলাম আমার ভিতরে কতটুকু বলেন? যদি ইসলামই আমার ভিতরে থাকতো, তাহলে যুবকরা নেটে দেখে চুল কাটতো কেন? মা বোনরা সাজগোজ কেন নেটে দেখা করতো? আমার সমাজের এই অবস্থা কেন হইতো? মুসলমান আবার মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে? এটা তো ইসলামের সংজ্ঞার ভিতরেই নাই। ইসলামের যে তারিফ, যেটাকে বলে সংজ্ঞা, ওটার ভিতরে তো নাই। আল মুসলিম মান সালিমা, মুসলমান তো ওই ব্যক্তি যার সবকিছু দ্বারা মানুষ নিরাপদ থাকবে, এমনকি ওর চিন্তার থেকেও মানুষ নিরাপদ থাকবে। আমি লম্বা করতে চাইতেছি না, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। কিন্তু এর আগে একটা কথা মনে রাখেন, চলা কিন্তু যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কারো নাই, কেউ থাকে নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছে। হ্যাঁ, এটা কোম্পানির জিনিস না। এইখানে বহুত যুবক পাওয়া যাবে যারা এই পর্যন্ত 2-4-5টা মোবাইল বাইরে ভেঙে ফেলছে। আসলে হ্যাঁ, এটা কোম্পানির জিনিস না, বরং আল্লাহর দাবি হলো যেমন অস্তিত্ব দিছি এমন আমাকে রিটার্ন দিবে, রিটার্ন। নাইলে কোরআন কেন বলবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন?
তোকে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, তুই আমাকে রিটার্ন ব্যাক করবি মুসলমান হিসাবে। ব্যাক করতে হবে, যারটা তাকে দিয়া দিতে হবে, এটা মনে রাখেন। তাহলে আমার কথা সহজে বুঝে আসবে। ইসলাম দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। একটু ভাবেন আপনার আমার ভিতরে ইসলামের রং ডং কতটুকু, ভাবেন কালকে সকালেই যদি রাত্রেই যদি চলে যাই তো এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো? যুবক কি করে দেখাবে? দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র হওয়ার জন্য বানাইছিলেন উম্মতে মুহাম্মদ, খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন। আপনাকে আমি বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের 80 বছরের বৃদ্ধ যদি আল্লাহর কাছে চলে যায়, আর যদি আমলনামা দেখে শূন্য, তো আল্লাহ তাকে প্রশ্ন করতে পারে, ও বৃদ্ধ, 80 বছর ছিলি তো কি হইলো, একটা রাতও যদি ধরে নিয়ে আসতে পারতি। কয়টা রাত? একটা রাতও যদি তুই ধরে নিয়ে আসতে পারতি, তাহলে তো আজকে বুক ফুলায় আমার সামনে তুই বলতে পারতি যে এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, আমার 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? তোর কাছে তো বলার সুযোগ ছিল, তুই শূন্য আসলি কি করে? আদম আলাইহিস সালাম তো বুঝাইতে চাইতেছে, বলতে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বছর কাঁদাইলো। কত? জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কত বছর? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন প্রেম, কেমন প্রীতি। আমাকে যদি অনুমতি দেয় তো আমি উলামায়ে কেরামের সামনে বলতে চাই, শব্দটা যদিও গ্রাম্য শব্দ, যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পীড়িত। মানে পীড়িত আপনারা বোঝেন না কি? ভালোবাসা কিরম আপনারা বুঝবেন না, যুবকরা বোঝে। বলমু, ওরা 14 তারিখে ফুলও দেয়, আবার হোটেলও খাওয়ায়, আবার পার্সেলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বলতো যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবি, মরবি না, তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিয়া তারপরে বলতো এইবার লেখা দে I.U, এটার নাম হইল পীড়িত। হ্যাঁ হ্যাঁ, ওরা এরকম করে, এরকম ভালোবাসা এই উম্মতের সাথে, নাইলে 350 বছর কাঁদাইলেন। দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা মাফ করার। বুখারীতে নাই হালমিন মুস্তাগফির ফাগফির আলা, ডাইকা মাফ করতেছে। কেমন ভালোবাসা! ওই রসুলের উম্মত তো আপনি হইলেন। আগের গুলা দেখাইলাম না আমি, কিন্তু বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বানাইলেন? তো উম্মত আপনাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। আজকে আমাদের কাছে ওই রসুলের আদর্শ কতটুকু বলেন? কালকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো আমার বন্ধু 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, হাদিসে আছে আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল আলাইহিমুস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহর রাসূলকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি দুনিয়ার থেকে যখন চলে যেতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আতাবকি, এখনো কাঁদেন? কিন্তু আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে উম্মতকে কে আমার মতো দয়া দিয়া বুকে জড়ায় রাখবে? যিনি এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য।
আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি, উম্মত কি আমাকে ফাঁকি দিল? জিবরিল আশ্বস্ত করবে, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনার উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। বলেন নারায়ণগঞ্জের মানুষ, আমাদের এই ছোট দেশটা আজ পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত সন্তান এতিম হলো, কত অগণিত সন্তান এই পর্যন্ত এতিম হলো, কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। অথচ আপনার আবার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আল্লাহ দুটা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু বৈশা তো দেখবেন না, বসবেন তো না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবো প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারে অপেক্ষা করব। উম্মত পিপাসিত আয়সা যেন অপেক্ষা না করতে হয়, আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না, আমাকে বসলে চলবে না, ওইখানে ছুটতে হবে। বলবে তারপর, বলে ওইখান থেকে মিজানে ছুটতে হবে। আপনি যে প্রতিশ্রুতি দিলেন, যদি উম্মতের পাল্লা সামনে না ঝোঁকে তো আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। সালতুতা শাফি তুসাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটি আল্লাহর প্রতিশ্রুতি, ওইখানে মিজানে কাজে লাগাবেন। বলছে তারপরে পুলসেরাতে দৌড়াবো, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিন। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে কয়জন আছে যে পুরা সপ্তাহে আমি 1000 বার দুরুদ পড়ি? পুরা 7 দিনে 1000 বার দুরুদ নাই তো। অথচ শুক্রবারই, আজকে শুক্রবার গেল না, হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি ছিল যে শুক্রবার যে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে, আমি কিয়ামতের দিন তার পক্ষে যাব এবং সুপারিশ করতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়বো। কিন্তু শুক্রবারে তো আজকে কেউ 1000 পড়ে নাই, এক সপ্তাহে যখন পড়ে নাই, শুক্রবারে কোত্থেকে পড়বে? একজন হইল, কিন্তু উচিত ছিল আরো বেশি। ওই রসুলের আপনি উম্মত, যে কিয়ামতের দিন আপনার জন্য চিৎকার দিতে থাকবে, কিন্তু আদর্শ কতটুকু? আপনাকে তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য দেওয়া হয়েছিল। তৃতীয় দেখাই, আল্লাহ আমাদেরকে কালাম দিছিলেন। কালাম কি দিছিলেন? কি দিছিলেন? কালাম চিনেন? কি? কোরআন। আসলে এটা কোরআন না, আসলে এটা কালামুল্লাহ। কি কালামুল্লাহর অর্থ কি? আল্লাহ স্বয়ং আমার সাথে কথা বলেন, এটাই তো কালামুল্লাহ, ঠিক না? মুসা আলাইহিস সালাম যদি নিজে কথা বলা কালিমুল্লাহর ক্রেডিট নিতে পারেন, তাহলে এইখানে তো স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে, এটা কত বড় ক্রেডিট। কিন্তু কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। বলে আপনিও তো তবলিগ আলা, আমিও মানি, আমিও তবলিগ আলা, আমি আমার দোষেই বলতেছি, আপনাদের টাকায় দেখেন।
অথচ হাদিসে আছে ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম। কি আমাদের জীবনের কাহিনী বলি আপনাকে। আমরা যখন দেওবন্দে পড়তাম, তো দেওবন্দে ফজরের সময়, শীতের দিন তো প্রচন্ড শীত, গরমের দিন ইউপিতে প্রচন্ড গরম, অবর্ণনীয় গরম। তো গরমের দিন তো ওই যুগে তো এসি মেসি ছিল না। আমলের দ্বারাই মানুষ নিজেকে কখনো জাহান্নামী বানায়, কখনো জান্নাতি বানায়। আমলটা যখন সঠিক পদ্ধতিতে হয়, তো এক ফোঁটা পানির এই মানুষটা, নিকৃষ্ট পানির মানুষটা ফেরেশতাদের চেয়েও উৎকৃষ্ট হয়। আর যদি আমলের পদ্ধতি সঠিক না হয়, তাহলে নিকৃষ্টই থেকে যায়। এক ফোঁটা নিকৃষ্ট পানির থেকে তৈরি, নিকৃষ্ট থেকে যায়। সর্বশেষ দেখা যায় নিকৃষ্ট জিনিস যেখানে নিক্ষিপ্ত করা, যেখানে নিক্ষেপ করার, ওইখানে নিক্ষিপ্ত হয়। নিকৃষ্ট জিনিসকে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করে, আর আল্লাহরও একটা ডাস্টবিন আছে যেটাকে দোজখ বলে, ওইখানে নিক্ষিপ্ত হয়। তো আমল দ্বারাই কিন্তু জীবনটা গড়ে, কিন্তু কথা হলো পদ্ধতিটা ঠিক হইতে হয়। আর পদ্ধতিটা ঠিক হওয়ার জন্য শুধু শিক্ষা যথেষ্ট না, শুধু শিখলো এটা যথেষ্ট না। আর এটাই চির সত্য কথা, শুধু শিক্ষা দ্বারা মানুষের জীবনটা সঠিক আমলওয়ালা হবে, এই কথাটা পরিপূর্ণ সত্য না, সঠিক না। বরং শিক্ষার সাথে সাথে যেটা লাগবে, শয়তান আসলে ওইটাই মানুষকে করতে দেয় না। শয়তানও দেয় না, আর মনও দেয় না। বরং শয়তান আর মন তাকে বুঝাইতে থাকে যে তুমি তো শিক্ষিত। এই জন্য আমাদের সমাজের বেশিরভাগ মানুষই দেখবেন এই কথা সচরাচর বলা থাকে যে আমরাও কি শিক্ষা দীক্ষায় কম নাকি, আমরাও তো কিছু জানি। এটা এই জন্য বলে যে শুধু তার ভিতরে শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যেটা দরকার ছিল ওটা তার ভিতরে নাই। কিন্তু একটা সময় ছিল শিক্ষা মানুষের ভিতরে কম ছিল, মানুষ এত শিক্ষিত ছিল না। কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষের ভিতরে যেই বর্বরিয়াত আছে, শিক্ষিত মানুষগুলা যে অশিক্ষিতর পরিচয় দেয়, এটা আগের মানুষের ভিতরে ছিল না। শিক্ষা কম ছিল কিন্তু বর্বর ছিল না। আজকে শিক্ষিত হওয়া সত্ত্বেও মানুষগুলা বর্বর বেশি। এটার কারণ হলো শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে যে আরেকটা জিনিস সংযুক্ত ছিল ওটা এখন নাই। না থাকার কারণে শিক্ষিত মানুষগুলা
মাঝে মাঝে এরকম কাম করে বসে যে অশিক্ষিত মানুষ পর্যন্ত তাদেরকে দীক্ষার দিতে থাকে। আপনি দেখেন, ভালো মতে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে পাবেন, আপনি অ্যানালাইসিস করলে পাবেন শিক্ষা কিন্তু আলো। কি আলো না? ঘুষ নেওয়া কি আলো? কি এটা? আলোকিত মানুষটা অন্ধকারের কাম কি করে করে? ঘুষ নেওয়া যদি অন্ধকার হয়, ওইটি নেয় কারা? যারা আলোকিত তারা নেয়, ঠিক না? আলোকিত না হইলে তো নিতে পারে না। এরকম শুধু ঘুষ না, সর্বক্ষেত্রে দেখেন জুলুম করে কারা? পদস্থরাই তো। ও পদে গেছে কি দিয়া? তাহলে ওর ভিতরে আলো ছিল, কিন্তু ও করতেছে কি? তাহলে বুঝে গেল ওর ভিতরে আলো নাই। আলো এই জন্য নাই যে শুধু শিক্ষা আছে, বাকি আরেকটা জিনিস যে দরকার ছিল এটা ও জানেও না, ওর ভিতরে নাইও। যার কারণে দেখবেন জুলুম কে করে? জুলুম কে করে? পরেরটা লুইটাকে নেয়। দেখবেন ওই লোকগুলাই নেয় যেগুলো লোকগুলাকে সমাজে মানুষ আলোকিত মনে করে। আসলে এরা আলোকিত না, শুধু শিক্ষা আছে, কিন্তু শিক্ষার সাথে যে আরেকটা জিনিস থাকতে হবে এটা নাই। এটা না থাকার কারণে ও ব্যালেন্স করতে পারে না। পাল্লার যদি একদিকেই জিনিস দেন, আরেক দিকে না দেন, তো পাল্লার ব্যালেন্স হবে। ব্যালেন্স করতে হলে দুই দিকেই সম পরিমাণ দিতে হবে, তাইলে কি হবে? ব্যালেন্স হবে। এটা তো সুস্পষ্ট জিনিস, একটু ভাবলেই বুঝে আসে। না বুঝার কিচ্ছু নাই, কোনো কঠিন জিনিস না, কোনো সূক্ষ্ম জিনিস না, চিকন জিনিস না। বুঝা গেল ওর ভিতরে শিক্ষা কম হোক, কিন্তু শিক্ষার সাথে যে জিনিসটা দরকার ওটা যদি পরিপূর্ণ হয়, ওটা যদি ঠিক মতো হয়, তাহলে কম শিক্ষিত মানুষও শিক্ষা কম, তারপরও দেখা যাবে ওর দ্বারা এরকম কিছু হবে না, এরকম কিছু ওর দ্বারা হবে না যেটা ভালো ভালো শিক্ষিত মানুষের দ্বারা হয়। আমাদের সমাজটা কলুষিত যে, এটা অশিক্ষিত মানুষের দ্বারা না। আমাদের সমাজটা আজকে যে দুরবস্থা, এটা কিন্তু জ্ঞানী, গুণী, শিক্ষিত, দীক্ষিত মানুষের দ্বারা। আপনি ভালো মতো দেখেন, ওনারা হয়তো শুনলে রাগ হবে, কিন্তু দেখবেন আমাদের সমাজটা কিন্তু ওদের দ্বারাই সবচেয়ে বেশি কি কুলসিত, সবচেয়ে বেশি উশৃঙ্খলা ওদের কারণে। বলে তাইলে কি শিখবো না? না, শিখবো বটে, কিন্তু শিক্ষার সাথে আরেকটা জিনিস যে দরকার, এই ব্যালেন্স করার জন্য ওটাও শিখা দরকার ছিল, কিন্তু আজকে ওটা শিখে নাই।
যার কারণে জীবনটা যে গড়ার উদ্দেশ্য ছিল, যে গড়া যোগ্যতাগুলা যে আল্লাহ গড়ার জন্য দিছেন, জীবনটা গড়তেছে না। একটা কথা সুস্পষ্ট এটাই, আজকের দুনিয়ায় মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ, কোন হিংস্র প্রাণী দ্বারা মানুষ এতটুকু অতিষ্ঠ